বিশ্ব ক্রিকেটের আঙিনায় এখন একটাই প্রশ্ন, এই অপ্রতিরোধ্য ভারতকে থামাবে কে? বর্তমানে ভারত যেভাবে খেলছে তাতে তাদের হারানো প্রায় অসম্ভব বলেই মনে করছেন ক্রিকেট বিশ্বের রথী মহারথীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ২৪৬ রান স্কোরবোর্ডে তোলার পরেও তারা ভারতকে রুখতে পারেনি। আর ইংল্যান্ডের এই শোচনীয় দশা দেখে আসন্ন ম্যাচে নিউজিল্যান্ডকেও সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। সাধারণত ২৫৪ রানের লক্ষ্য একদিনের ক্রিকেটে দেখা গেলেও টি-20 ফরম্যাটে এটি পাহাড় সম, তবুও ভারত সেই কঠিন লক্ষ্য তাড়া করে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে। এই ঐতিহাসিক জয় এবং ইংল্যান্ডের পরাজয় নিয়ে কিংবদন্তি ক্রিকেটারদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে ভারতের শক্তির গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং এই ম্যাচ প্রসঙ্গে বলেন যে সঞ্জু স্যামসনের ৮৯ রানের বিধ্বংসী ইনিংসটি মূলত ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। পন্টিংয়ের মতে নকআউট ম্যাচের স্নায়ুচাপ যে কোনো দলকেই ব্যাকফুটে ঠেলে দেয়, কিন্তু ভারত সেখানে অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা দেখিয়েছে। তিনি বিশেষ করে ভারতের শৃঙ্খলাবদ্ধ বোলিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের ভূয়সী প্রশংসা করেন। যখন জেকব বেথেল ইংল্যান্ডের হয়ে পাল্টা লড়াই চালিয়ে ম্যাচটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তখনও ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সংযম হারাননি, যা একটি চ্যাম্পিয়ন দলের প্রকৃত পরিচয় বলে পন্টিং মনে করেন। তার মতে ইংল্যান্ড সাহসিকতার সঙ্গে লড়াই করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভারত যেভাবে নিয়ন্ত্রণ করেছে তাতেই প্রমাণিত হয় যে তারাই জয়ের প্রকৃত দাবিদার ছিল। এই জয়ের পেছনে কোন মুহূর্তটি সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল বা কোন ঘটনাটি ভারতের জয় নিশ্চিত করেছে তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যেও চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্যদিকে ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম পরাজয়ের পর অত্যন্ত উদারভাবে ভারতের প্রশংসা করেছেন। তিনি ভারতকে একটি বিশ্বমানের ও নির্ভীক দল হিসেবে অভিহিত করে বলেন যে চাপের মুখে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার ক্ষমতা ভারতীয়দের অনন্য। ম্যাককালাম বিশেষভাবে সঞ্জু স্যামসনের ইনিংসের পাশাপাশি ভারতের ফিল্ডিং ইউনিটের প্রশংসা করেন। তার মতে ভারতীয় ফিল্ডারদের ক্ষিপ্রতা এবং গুরুত্বপূর্ণ সময় ক্যাচ লুফে নেওয়ার দক্ষতাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ম্যাককালাম স্বীকার করেছেন যে ঘরের মাঠে ভারতকে হারানো কেন এত কঠিন তা এই ম্যাচটি আরও একবার প্রমাণ করল। ২৫৪ রান তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করার জন্য তিনি নিজের দলের খেলোয়াড়দের সাহসের প্রশংসা করেছেন এবং জেকব বেথেলের সেঞ্চুরিকে তাদের বাজবল ঘরানার ক্রিকেটের সার্থকতা হিসাবে দেখছেন। তবে শেষ পর্যন্ত ভারতের ভারসাম্যপূর্ণ ক্রিকেট এবং স্নায়ুর লড়াই জিতে যাওয়ার ক্ষমতাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বলে তিনি মনে করেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও ম্যাচের পরিস্থিতি দেখে নিজের সুর বদলাতে বাধ্য হয়েছেন। খেলার শুরুতে তিনি মনে করেছিলেন ২২৫ রানই জয়ের জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু ভারতের ব্যাটিং তাণ্ডব দেখে তিনি তার ভুল স্বীকার করে নেন। এমনকি ইংল্যান্ডের বাজে ফিল্ডিং নিয়ে কৌতুক করে তিনি বলেন যে তার হয়তো আবার নিজের ফিল্ডিং একাডেমি খোলার সময় এসেছে। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের দিগ্গজরা এক বাক্যে স্বীকার করছেন যে বর্তমান ভারত ক্রিকেট দুনিয়ায় এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। হ্যারি ব্রুক যখন সঞ্জু স্যামসনের সহজ ক্যাচটি ফেলেন তখন সেই ভুলই ম্যাচে বড় প্রভাব ফেলেছিল। ম্যাচ শেষের দিকে গিয়ে মাইকেল ভন প্রশ্ন করেন, এখন সবার স্নায়ুর অবস্থা কেমন? পরে তিনি আরও বলেন যে জেকব বেথেল ৩টি ফরম্যাটেই শতরান করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তবে এই ম্যাচে ইংল্যান্ডের পরাজয়ের বড় কারণ ছিল ফিল্ডিং এবং ইয়র্কার বলের পার্থক্য। ইংল্যান্ড ৩টি ইয়র্কার বল করে ৬ রান খরচ করেছে, আর ভারত ১৫টি ইয়র্কার বল করে মাত্র ২২ রান দিয়েছে। এই ছোট ছোট ব্যবধানই মূলত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বলেন, ২ সেমিফাইনালেই অসাধারণ পারফরম্যান্স দেখা গেছে, যেখানে ফিন অ্যালেন, সঞ্জু স্যামসন, জেকব বেথেল, জাসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল সবাই দারুণ খেলেছেন, আর এই কারণেই ক্রিকেট এতটা উপভোগ্য। শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন যে ইংল্যান্ড যেভাবে এই রান তাড়া করেছে তা সত্যিই প্রশংসনীয় এবং বেথেলের অসাধারণ ইনিংস ছিল দেখার মতো। তবে শেষ পর্যন্ত ভারত আবারও ম্যাচ জয়ের পথ খুঁজে নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে সামনে একটি দুর্দান্ত ফাইনাল ম্যাচ দেখা যাবে। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বলেন, আপনি রান, পার্টনারশিপ বা স্ট্রাইক রেট মাপতে পারেন, কিন্তু আসল বিষয় হল মানসিকতা। ব্যাটিংয়ে ইতিবাচক মনোভাব এবং ফিল্ডিংয়ে ঠান্ডা মাথা রাখা নকআউট ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে নকআউট ম্যাচে শুধু পরিসংখ্যান নয়, খেলোয়াড়দের মনোভাবই ম্যাচের আসল পার্থক্য তৈরি করে। তিনি সঞ্জু স্যামসনকে বিশেষ কৃতিত্ব দিয়ে বলেন যে তার দুর্দান্ত ইনিংসই ম্যাচের গতি ঠিক করে দিয়েছে এবং এখন সবার নজর ফাইনালের দিকে। ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান বলেন, কি অসাধারণ ম্যাচ এবং কি দুর্দান্ত পারফরম্যান্স। সঞ্জু স্যামসন ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং শিবম দুবে তাকে ভালো সমর্থন দিয়েছেন। অন্যদিকে শৃঙ্খলাবদ্ধ বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন জাসপ্রীত বুমরাহ
এবং হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ওভার করে বড় পার্থক্য গড়ে দিয়েছেন। এছাড়া ফিল্ডিংয়ে অক্ষর প্যাটেলের পরপর দুটি অবিশ্বাস্য ক্যাচ ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। এখন সামনে টি-20 বিশ্বকাপের ফাইনাল এবং জয়ের জন্য বাকি মাত্র আর একটি ধাপ। ভারতের এই জয়ের পর আরও অনেক প্রাক্তন ক্রিকেটার ও দিগ্গজ খেলোয়াড় নিজেদের মতামত প্রকাশ করেছেন এবং ভারতীয় দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। ভারতের সাবেক তারকা অলরাউন্ডার সুরেশ রায়না লিখেছেন, রাতটা শেষ করার এর থেকে ভালো উপায় আর হতে পারে না। এটাই হলো বড় ম্যাচে খেলার আসল মানসিকতা, নির্ভীক ক্রিকেট, শক্ত মানসিকতা এবং পুরো দলের অসাধারণ সমন্বয়। তিনি বিশেষভাবে সঞ্জু স্যামসন এবং জেকব বেথেলের প্রশংসা করে বলেন, যেভাবে তারা এই ম্যাচে নিজেদের দায়িত্ব পালন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এমন লড়াইয়ের মনোভাবই বড় ম্যাচগুলোকে আরও বিশেষ করে তোলে। তিনি ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশকে প্রতিনিধিত্ব করে যেভাবে তারা খেলছে তা নিয়ে তিনি গর্বিত। এখন ট্রফি জিততে আর মাত্র এক ধাপ বাকি। ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিও সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, এই ফাইনাল নিশ্চিত করার পারফরম্যান্স ছিল ধৈর্য, সাহস এবং বিশ্বাসে ভরা। ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষ এই মুহূর্তটি উদযাপন করছে ভারতীয় দলের সঙ্গে। এখন শেষ এক ধাপ বাকি, কাপটি দেশে ফিরিয়ে আনার সময়। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও ম্যাচ চলাকালীন ধারাবাহিকভাবে টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, সঞ্জু স্যামসন আজ অসাধারণ ব্যাটিং করেছে। যখন একজন ব্যাটসম্যান ফর্মে থাকে তখন বড় ম্যাচে দায়িত্ব নিয়ে রান করার সাহস দেখাতে হয়, আর সঞ্জু ঠিক সেটাই করেছে। তিনি আরও বলেন, শিবম দুবেকে ৪ নম্বরে নামানো ছিল একটি দারুণ সিদ্ধান্ত এবং তিনি সঞ্জুর তৈরি করা গতি ধরে রাখতে পেরেছেন। ইরফান আরও বলেন, তিনি আগে হয়তো ভারতের সম্ভাবনাকে একটু কম করে দেখেছিলেন, কিন্তু দল যেভাবে খেলেছে তা তাকে ভুল প্রমাণ করেছে। তিনি অক্ষর প্যাটেলের অসাধারণ ক্যাচের প্রশংসা করেন এবং বলেন, এমন ক্যাচ সত্যিই অবিশ্বাস্য। একই সঙ্গে তিনি বলেন, এমন বড় ম্যাচে যশপ্রীত বুমরাহর মতো বোলারের গুরুত্ব অপরিসীম। তার মতে এত বেশি রানের ম্যাচে তার ম্যাচসেরা পছন্দ হলেন বুমরাহ, যার ইকোনমি রেট ছিল ৮.২৫ এবং তিনি আসল পার্থক্য গড়ে দিয়েছেন। ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা লিখেছেন, অবশেষে আমরা সঞ্জু স্যামসনের আসল সম্ভাবনা দেখতে পেলাম। তিনি বলেন, সঞ্জুকে ব্যাট করতে দেখা যেন ঝড় তৈরি হওয়ার মতো একেবারে বিধ্বংসী ব্যাটিং। তিনি ভারতীয় দলকে বিশ্রাম নিয়ে ফাইনালের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন এবং বলেন, এখন আর মাত্র একটি ম্যাচ বাকি। রবিন উথাপ্পা আরও বলেন, আমাদের শিবম দুবের অবদানও মনে রাখতে হবে। ব্যাট হাতে তার গুরুত্বপূর্ণ রান এবং শেষ ওভারে তার ভূমিকা পুরো টুর্নামেন্ট জুড়েই দলের ধারাবাহিকতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসিও ভারতীয় দলের ব্যাটিংয়ের প্রশংসা করে লিখেছেন, বড় ম্যাচে ভারতের টপ অর্ডার যেভাবে ব্যাটিং করে তা সত্যিই নির্ভীক ক্রিকেটের উদাহরণ। ভারতের প্রাক্তন পেসার মুনাফ প্যাটেল বলেছেন, তার মতে এই ম্যাচের আসল নায়ক যশপ্রীত বুমরাহ। তার বোলিংই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। এদিকে রবিন উথাপ্পা আরও একবার উল্লেখ করেন যে সঞ্জু স্যামসনের নিঃস্বার্থ এবং অসাধারণ ব্যাটিং ছিল একেবারে মাস্টার ক্লাসের মতো। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এখন নজর রাখতে হবে হার্দিক পান্ডিয়ার দিকেও, কারণ তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ফাইনালে বড় ভূমিকা রাখতে পারেন। এইভাবেই ভারতের এই ঐতিহাসিক জয়ের পর বিশ্বের নানা প্রান্ত থেকে ক্রিকেট দিগ্গজদের একের পর এক মন্তব্য এসেছে। সবাই ভারতের নির্ভীক ক্রিকেট, শক্ত মানসিকতা এবং দলগত পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এখন সবার চোখ ফাইনালের দিকে, কারণ ট্রফি জয়ের জন্য ভারতের সামনে বাকি আছে আর মাত্র একটি শেষ লড়াই।